আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স অ্যাপ প্রজেক্টের পার্ট 15 এ স্বাগতম। এই পার্ট থেকে শুরু করে আমরা কাজ করব অ্যাটেন্ডেন্স শিট নিয়ে। আমাদের ডেটাবেজে টোটাল 3টা টেবিল ছিল, ক্লাস টেবিল, স্টুডেন্ট টেবিল এবং স্ট্যাটাস টেবিল। সো আমাদের স্ট্যাটাস টেবিলে কিছুটা পরিবর্তন আসবে। আমরা এখানে একটা নতুন কলাম অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে সিআইডি। কেন অ্যাড করব? কারণ হচ্ছে আমরা যখন স্ট্যাটাস টেবিল থেকে ইউনিক মান্থগুলো সিলেক্ট করতে চাচ্ছি তখন আমাদের এই সিআইডিটা লাগবে, যেটা আমরা কোডিংয়ের সময় দেখে নিতে পারবো। আমি এখন চলে যাব আমাদের কোডিং পার্টে। প্রথমে আমি চলে যাচ্ছি ডিবি হেল্পার ক্লাসে। ডিবি হেল্পার ক্লাসের আমরা প্রথমেই চলে যাব স্ট্যাটাস টেবিলের অংশে। আমরা স্ট্যাটাস টেবিলের এখানে আসি এবং আমরা এইখানে আরেকটা ফরেন কি অ্যাড করতে যাচ্ছি স্টুডেন্ট টেবিলের সাথেই। সো আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল ডি চাপতে পারি। কন্ট্রোল ডি চাপলে আমাদের এখানে আরেকটা কলাম চলে আসবে। আমরা এখানে সিআইডি দিয়ে দিতে পারি। টেবিল নেম হচ্ছে আমাদের ক্লাস টেবিল নেম, ক্লাস টেবিল নেম। ওকে, দেন এইটা হবে আমাদের সিআইডি এবং এইখানে একটা কমা হবে। আই থিঙ্ক এটা ঠিক আছে। এখন এইখানে আমরা আরেকটা পরিবর্তন ঘটাবো। আমরা নিচে চলে যাচ্ছি অ্যাড স্ট্যাটাসে এবং এইখানে আমরা সিআইডিটাকেও অ্যাড করে দিব। প্রথমে আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করব এবং আমরা চলে আসলাম স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ডেটাবেজে স্ট্যাটাস অ্যাড করি। সো যখন আমরা স্ট্যাটাস অ্যাড করব তখন আমরা এখানে ক্লাস আইডিটাও হচ্ছে দিয়ে দিব। দ্যাটস ইট। এখন এখানে এরর দেখাচ্ছে, কন্ট্রোল অল্টার লেফট অ্যারো কি চেপে হচ্ছে আমরা চলে যাই আমাদের আগের জায়গাতে। এইখানে আমরা অ্যাড করে দিব সিআইডি। সো লং সিআইডি, দ্যাটস ইট। এররটা চলে গেছে। ওকে, এইখানে আমরা ভ্যালুসের মধ্যে পুট করে দিব। সো এখানে পুট করব সিআইডি এবং এখানে হচ্ছে সিআইডি। যেহেতু আমরা ডেটাবেজে পরিবর্তন ঘটিয়েছি এবং এটা মোটামুটি একটা বড় পরিবর্তন, তাই আমরা যেখানে অ্যাপটা ইনস্টল করেছিলাম সেখানে অ্যাপ আনইনস্টল করে নিতে হবে, তা না হলে ক্র্যাশ করতে পারে এবং আই গেস ক্র্যাশ করবে, কোনো একটা টাইমে গিয়ে সেটা ক্র্যাশ করবে। তাই অ্যাপটা চালানোর আগে আমরা যেটা করব, অ্যাপটা আনইনস্টল করে নিব। সো সেটা আমি পরে করব যখন হচ্ছে আমি অ্যাপটা ফাইনালি রান করব। এখন আমাদের রান করার প্রয়োজন হচ্ছে না। এখন আমি এই ভিডিওর মেইন পার্টে আসি। আমাদের লাগবে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। সো বিভিন্ন মাসের অ্যাটেন্ডেন্স শিট দেখানোর জন্য আমাদের বিভিন্ন মাসের একটা লিস্ট দরকার। তার জন্য আমি প্রথমেই একটা অ্যাক্টিভিটি খুলে নিব যেখানে শুধুমাত্র লিস্টগুলো থাকবে। সো অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, এর নাম আমি দিয়ে দিব শিট লিস্ট অ্যাক্টিভিটি। শিট অ্যাক্টিভিটি এবং এখান থেকে আমি ফিনিশে ক্লিক করি। সো এই অ্যাক্টিভিটির মেন কাজ হচ্ছে এখানে শুধুমাত্র লিস্ট দেখাবে। সো আমি প্রথমে এক্সাম্পল পার্টে চলে যাই, কোড সেকশনে যাব। এইখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে লিনিয়ার লেআউট। প্রথমে আমি টুলবারটা অ্যাড করে নিই। টুলবারের নিচে আমরা রাখবো একটা লিস্ট, সেটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ। সিম্পল একটা লিস্ট ভিউ থাকবে যেখানে শুধুমাত্র প্রত্যেকটা আইটেমের মধ্যে মান্থের নাম এবং ইয়ার থাকবে। সিম্পল। সো ম্যাচ প্যারেন্ট ডিভাইডার ট্রান্সপারেন্ট করে দিব, অ্যান্ড্রয়েড ট্রান্সপারেন্ট। এই লিস্ট ভিউর একটা আইডি আমরা দিয়ে দিব। সো আইডি শিট লিস্ট। এখন আমরা কোডিং সেকশনে চলে যাই অ্যাক্টিভিটিতে। সো কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। চলে আসলাম এখানে। সো প্রথমে আমরা লিস্ট ভিউটা হচ্ছে নিয়ে নিচ্ছি। সো প্রাইভেট লিস্ট ভিউ শিট লিস্ট, ফাইন্ড করে নিই এটা। শিট লিস্ট ইকুয়ালস fbi r.id ডট শিট লিস্ট। এরপর আমরা একটা অ্যারে অ্যাডাপ্টার নিব। সো প্রাইভেট অ্যারে অ্যাডাপ্টার, এটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করে নিই। ওকে, সো এখানে আমাদের কিছু প্যারামিটার দিতে হবে। এরপর এখানে দিতে হবে একটা লেআউট। সো আমি দিয়ে দিচ্ছি r.layout ডট শিট লিস্ট।
সো এই লেআউটটা আমরা এখনও তৈরি করিনি। সো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি অল্টার এন্টার চাপি এবং এখান থেকে ক্রিয়েট করে নিই। সো এটার আমি দিয়ে দিব হচ্ছে লিনিয়ার লেআউট, সিম্পল একদম লিনিয়ার লেআউট হবে। ওকে দিচ্ছি। এইখানে কি থাকবে, এখানে জাস্ট হচ্ছে একটা টেক্সট ভিউ থাকবে। ওকে, সো কন্ট্রোল অল্টার এল, আমরা একটা টেক্সট ভিউ এখানে নিব। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট। এইখানে আমরা হাইট হচ্ছে দিয়ে দিব নির্দিষ্ট ভ্যালু। সো আমি 96 দিয়ে দিচ্ছি ডিপি। এবং এইখানে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 16 ডিপি। টেক্সটেই এখানে টেক্সট, যেমন আমাদের এখানে হতে পারে নভেম্বর 2020, সো এরকম একটা টেক্সট থাকতে পারে। দেন আমরা কালার দিয়ে দিব, টেক্সট কালার দিব ব্ল্যাক, অ্যান্ড্রয়েড কালার ব্ল্যাক। সাইজ দিয়ে দেই, সাইজ আমরা দিব 20 SP। স্টাইল, টেক্সট স্টাইল আমরা দিব বোল্ড, এবং এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। আমরা সিম্পলি এইখানেও গ্র্যাভিটি দিতে পারি, এখানে দিব আমরা গ্র্যাভিটি, জাস্ট গ্র্যাভিটি সেন্টার ভার্টিক্যাল, তাহলে কাজ করবে। সো দ্যাটস ইট। আমাদের টেক্সট ভিউর একটা আইডি দিতে হবে, আইডি দিব ডেট লিস্ট আইটেম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি শিট লিস্ট অ্যাক্টিভিটিতে আবারও, এবং এখানে আমরা টেক্সট ভিউর আইডি দিয়ে দিব। সো আর ডট আইডি ডট ডেট লিস্ট আইটেম। দেন আমাদের একটা অ্যারে দিতে হবে, যার নাম আমি দিয়ে দিচ্ছি লিস্ট আইটেম, যেটা আমরা এখনও তৈরি করিনি, লিস্ট আইটেমস। এখন আমরা লিস্ট আইটেমস তৈরি করে নিব। চলে যাচ্ছি এইখানে প্রাইভেট অ্যারে লিস্ট, লিস্ট আইটেমস ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট। সো এই লিস্ট আইটেমস এগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো অবশ্যই আমরা ডেটাবেস থেকে পাবো। তাই প্রথমে আমরা ডেটাবেস থেকে লিস্ট আইটেমসগুলো কালেক্ট করে নেব। সো আমি একটা মেথড লিখতে পারি, লোড লিস্ট আইটেমস, এবং এটাকে আমরা ক্রিয়েট করে নেই। এর ভেতরে হচ্ছে আমরা ডেটাবেস থেকে আমাদের আইটেমগুলো লোড করে নিব। এর জন্য আমাদেরকে প্রথমে ডিবি হেল্পারে চলে যেতে হবে। এখানে আমরা একটা মেথড লিখে ফেলবো। সো আমি এখানে যাচ্ছি, একটা মেথড লিখতেছি, যেই মেথডটা হচ্ছে আমাদেরকে কার্সর রিটার্ন করবে। এই মেথডের কাজ হবে আমাদেরকে ডিস্টিংক্ট মান্থসগুলো রিটার্ন করা। আমি লিখতে পারি গেট ডিস্টিংক্ট মান্থস। কিসের ভিত্তিতে দিবে? অবশ্যই সিআইডির ভিত্তিতে দিবে। ডেটাবেস থেকে আমরা ডেটা রিড করব, তাই আমরা লিখে নিচ্ছি SQLite database database equals this dot get readable database। আমরা কি রিটার্ন করব? database dot query, প্রথমে দিতে হবে টেবিল নেম। সো আমাদের টেবিল নেম হচ্ছে স্ট্যাটাস টেবিল নেম। নেক্সট প্যারামিটার হচ্ছে আমাদের কলামস। আমরা কি কি কলামস এখান থেকে রিটার্ন করতে চাই? আমরা শুধুমাত্র ডেট কলামটা এখান থেকে রিটার্ন করতে চাই। সো নিউ স্ট্রিং, এই অ্যারের ভিতরে শুধু আমরা ডেট কলামটা দিব। সো ডেট কি। নেক্সট প্যারামিটার হচ্ছে আমাদের হোয়ার, কিসের ভিত্তিতে আমরা ডেট কলামটা রিটার্ন করব? এখানে সিআইডির ভিত্তিতে। সো সিআইডি প্লাস ইকুয়ালস সিআইডি, যেটা প্যারামিটার হিসেবে আমাদের এখানে আসবে। সো আমরা হোয়ার ক্লজের মধ্যে আর্গুমেন্টও পাস করে দিয়েছি, তাই আমরা আর্গুমেন্টে দিয়ে দিব নাল। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে হচ্ছে আমরা গ্রুপ বাই করব। সো কিসের ভিত্তিতে আমরা গ্রুপ বাই করব? আমাদের মান্থ এবং আমাদের ইয়ারের ভিত্তিতে হচ্ছে আমরা গ্রুপ বাই করব। অর্থাৎ একটা নির্দিষ্ট মান্থের আন্ডারে হচ্ছে আমরা টোটাল ডেটাটাকে গ্রুপ বাই করে ফেলব। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাব str সাবস্ট্রিং। সো এইখানে হচ্ছে আমাদের মেইন পার্ট। আমরা এখানে ডেটটাকে নিব। সো আমি লিখে নিচ্ছি ডেট কি, দেন কমা 4,7। সো কেন 4,7 আমি একটু পরে এটা ব্যাখ্যা করছি। এবং এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং হ্যাভিংয়ে হচ্ছে নাল, অর্ডার বাই হচ্ছে নাল। দ্যাটস ইট। সো এখন আমরা একটু দেখি কেন 4,7। আমাদের একটা ডেট যদি আমরা লিখি, সাপোজ 01
04.2020। সো এইখানে এই জিরোটা কত নাম্বার ইন্ডেক্স? প্রথম ইন্ডেক্স হচ্ছে 1 2 3 4 নাম্বার ইন্ডেক্স। সো এই কারণে হচ্ছে এখানে 4, এবং এই জিরোর পরে অর্থাৎ এই 4 থেকে কতগুলো হচ্ছে এক্সিস্ট করে এখানে? 7টা, তাই না? সো 0 মানে 1 এখানে, 2 3 4 5 6 7। সো এই কারণে হচ্ছে 4 ইন্ডেক্স থেকে আমরা টোটাল 7টা ঘর নিচ্ছি, এই কারণে 4,7 আমরা এখানে লিখেছি। আশা করা যাচ্ছে এটা হচ্ছে কাজ করবে ইনশাআল্লাহ। সো আমাদের ডিস্টিংক্ট মান্থ পাওয়া শেষ হলো। আমরা একটা কার্সর এখান থেকে রিটার্ন করব, সেখানে আমরা আমাদের ডেট কিগুলো পেয়ে যাব, যেগুলো অবশ্যই ডিস্টিংক্ট মান্থ এবং ইয়ার হবে। এখন আমরা আবার চলে যাচ্ছি শিট লিস্ট অ্যাক্টিভিটিতে। সো আমরা লোড লিস্ট আইটেম নিয়ে হচ্ছে কাজ করছিলাম। আমরা ডেটাবেস থেকে এখন লিস্ট আইটেমগুলো রিট্রিভ করে নিব। কিভাবে? প্রথমে একটা কার্সর নিব আমরা, কার্সর ইকুয়ালস ডিবি হেল্পার আমাদের লাগবে। সো আমাদের যেহেতু একটা ডিবি হেল্পারই লাগবে, সো আমরা একটা অবজেক্ট নিয়ে এখানে কাজ করব। সো লিখে নিতে পারি নিউ ডিবি হেল্পার দিস ডট গেট ডিস্টিংক্ট মান্থস। এখানে আমাদের দিতে হবে সিআইডি। সো সিআইডিটা আমাদের এখানে নেই, আমরা যে অ্যাক্টিভিটি থেকে এই অ্যাক্টিভিটিতে আসবো, অর্থাৎ শিট লিস্ট অ্যাক্টিভিটিতে আসবো, সেখান থেকে আমরা সিআইডিটা ইন্টেন্টের মাধ্যমে এই অ্যাক্টিভিটিতে আমরা পাস করে দিব। সো আপাতত আমি লিখে রাখছি প্রাইভেট স্ট্রিং লং সিআইডি। ওকে, সো সিআইডি এখন আমাদের আছে। ওকে, সো এটা একটা কার্সর রিটার্ন করবে, এই পুরোটা একটা কার্সর রিটার্ন করবে যেখানে আমাদের ডিস্টিংক্ট মানগুলো থাকবে। এখন আমরা একটা লুপ চালাবো, while কার্সর ডট মুভ টু নেক্সট। প্রথমে একটা স্ট্রিং আমরা নিয়ে নেই, যেটা হবে ডেট, একটা হোল ডেট। কার্সর ডট গেট স্ট্রিং, কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, ডিবি হেল্পার ডট ডেট কি। সো এখান থেকে আমরা পেয়ে যাব হোল একটা ডেট, যেমন হচ্ছে এরকম 01/04/2020। বাট আমাদের লাগবে শুধুমাত্র এতটুকু, তাই আমরা লিস্ট আইটেমে যখন অ্যাড করব তখন এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু হচ্ছে আমরা অ্যাড করব, অর্থাৎ আমরা এতটুকু হচ্ছে অ্যাড করতে চাই। কিভাবে করব? লিস্ট আইটেম ডট অ্যাড, এখানে আমাদেরকে দিতে হবে স্ট্রিং। সো এখানে আমরা লিখব ডেট ডট সাবস্ট্রিং, প্যারামিটার হিসেবে দিতে হবে বিগিন ইন্ডেক্স। সো আমরা দিয়ে দিব হচ্ছে 3। দেখা যাক এটা কাজ করে কিনা। সো দ্যাটস ইট। এভাবে হচ্ছে আমরা ডেটাবেস থেকে আমাদের ডিস্টিংক্ট মান্থগুলো লিস্ট আইটেমের মধ্যে অ্যাড করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই শিট লিস্ট অ্যাক্টিভিটিতে যাব কিভাবে? এটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপে ঢুকি। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ক্লাসে যদি আমরা ঢুকি, এইখানে যখন আমরা ক্লিক করব তখন এইখানে যেমন চেঞ্জ ডেট আসতেছে, তেমনিভাবে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। সেখানে আমরা ক্লিক করলে আমরা চলে আসব শিট লিস্ট অ্যাক্টিভিটিতে, এবং শিট লিস্ট অ্যাক্টিভিটির আন্ডারে যে লিস্ট আইটেমগুলো থাকবে সেখানে হচ্ছে মান্থের নাম থাকবে, এবং আমরা ওই মান্থে ক্লিক করার ফলে ওই মান্থের অ্যাটেন্ডেন্স আমরা দেখতে পারবো, পুরো একটা অ্যাটেন্ডেন্স শিট আমরা দেখতে পারবো। বেসিক্যালি এইখানে আমরা একটা মেনু আইটেম নিব, যেটার নাম হবে অ্যাটেন্ডেন্স শিট। যেহেতু আমরা ডেটাবেস আপডেট করেছি এবং আমাদের ডেটাবেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে, তাই আমরা এই অ্যাপটিকে আগে আনইনস্টল করে নিব এখান থেকেই। সো আমি এটাকে প্রথমে আনইনস্টল করে নিচ্ছি, যাতে আমাদের পরবর্তীতে আবার আনইনস্টল না করা লাগে। সো আপনারাও আশা করি করে নেবেন। ওকে, গুড। সো এখন আমাদের যেতে হবে কোথায়? স্টুডেন্ট মেনুতে। এই মেনুতে গিয়ে আমরা আরেকটা আইটেম অ্যাড করব, কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল অল্টার এল। সো এটা আমি দিয়ে দিব হচ্ছে শো অ্যাটেন্ডেন্স শিট, এবং এর নাম আমরা দিব অ্যাটেন্ডেন্স শিট। ওকে, এখন আমাদের চলে যেতে হবে স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে। এখানে চলে আসি, আমরা এখানে আসতে পারি অন মেনু আইটেম ক্লিকে,
কন্ট্রোল ডি চাপি এখান থেকে। সো এলস ইফ মিনো আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল টু আর ডট আইডি ডট শো অ্যাটেন্ডেন্স যদি হয় অ্যাটেন্ডেন্স শিট লিস্ট, তাহলে আমাদেরকে যেতে হবে শিট লিস্ট অ্যাক্টিভিটিতে। সো একটা মেথড লিখে ফেলি, ওপেন শিট লিস্ট, অল্টার এন্টার চাপি, ক্রিয়েট মেথড। সো এখান থেকে সরাসরি আমরা চলে যাব এবং আমাদেরকে একটা প্যারামিটার পাস করতে হবে, এখান থেকে একটা ভ্যালু পাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের সিআইডি। সো আমি লিখে ফেলি ইনটেন্ট ইকুয়ালস নিউ ইনটেন্ট, এই অ্যাক্টিভিটি থেকে যাবে এবং যাবে হচ্ছে শিট লিস্ট অ্যাক্টিভিটিতে ডট ক্লাস। কি নিয়ে যাবে? ইনটেন্ট ডট একটা লং ভ্যালু পুট এক্সট্রা, নাম দিয়ে দিব আমরা সিআইডি এবং ভ্যালু হচ্ছে সিআইডি, ওকে, এবং স্টার্ট অ্যাক্টিভিটি। এখানে আমরা সিম্পলি ইনটেন্টটা দিয়ে দিব, ওকে, দ্যাটস ইট। সো আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা শিট লিস্ট অ্যাক্টিভিটিতে যাব এবং ইনটেন্টের মাধ্যমে আমরা সিআইডিটা গেট করে নিব। সো সিআইডিটা লং ভ্যালু, সো আমি এখানে যাচ্ছি, লিখব সিআইডি ইকুয়ালস গেট ইনটেন্ট ডট গেট লং এক্সট্রা, নাম হচ্ছে সিআইডি এবং ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিব -1। ওকে, এখন আমরা আমাদের অ্যাপটা রান করতে পারি এবং আমরা কিছু ডেটা এখানে ইনপুট দিব। সো রান করি। সো কিছুটা প্রবলেম দেখাচ্ছে, আমরা দেখি কী হতে পারে প্রবলেম। রানে যাই। সো এখানে ডেটাবেসের কারণে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা ডেটাবেস চেঞ্জ করেছি, আমরা এটা ট্রাই করে দেখতে পারি ভার্সনটা চেঞ্জ করে। সো ভার্সন যখন আমরা চেঞ্জ করি তখন আমাদের টেবিলগুলো ড্রপ হয়ে আবার নতুন করে ক্রিয়েট হয়। সো আমি আবার একটু রান করে দেখি ঠিক আছে কিনা, তবুও হচ্ছে এরর দেখাচ্ছে। ওকে, আমি প্রবলেমটা বুঝতে পেরেছি আই গেস। আমার মনে হয় আমি এখানে ফরেন কি হিসাবে সিআইডি লিখেছি, বাট এইখানে সিআইডির জন্য কোনো কলাম দেইনি। সো জাস্ট আমি এখানে যাব, এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ডি চাপি এবং এখানে আমি সিআইডি দিয়ে দিই। আই গেস এটা কাজ করার কথা, দেখা যাক এখন কাজ করে কিনা। আবার রান করি। ওকে, আলহামদুলিল্লাহ এখন এটা কাজ করলো। সো প্রথমে আমি এখানে একটা ক্লাস খুলি, সিম্পলভাবে আমি ক্লাসের নাম দিয়েছি 10, সাবজেক্ট দিয়ে দিচ্ছি ম্যাথ, অ্যাড, এবং আরেকটি ক্লাস খুলি, নাম দিয়ে দিচ্ছি 10 এবং সাবজেক্ট নেম দিয়ে দিচ্ছি ফিজিক্স, ওকে, অ্যাড। দেন এখানে ঢুকি, কিছু স্টুডেন্ট অ্যাড করি, অ্যাড স্টুডেন্ট, রোল 1 নেম এস, রোল 2 নেম এফ, ওকে, কিছু অ্যাড করে নিলাম আর কি, ওকে। সো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই এখান থেকে। সো সেভ করি, সেভ হয়ে গেল, বের হই, আবার ঢুকি, সো সেভ হয়ে গেল, তাই না? সো আমি আরেকটা ডেট নিব এখান থেকে, চেঞ্জ ডেট করি, মার্চ 2021 নেই এবং অ্যাটেন্ডেন্স নিয়ে নিই এটারও। সো এখানে সেভ করলাম। সো আই গেস সেভ হয়ে গেল। এখন আমরা আরেকটা অ্যাটেন্ডেন্স নিব। সো আমরা 12 তারিখের হচ্ছে অ্যাটেন্ডেন্স নেই, দেখি কি হয়। সেভ করলাম। এখন আমরা টেস্ট করার জন্য অ্যাটেন্ডেন্স শিটে চলে যাই। সো এখানে কিছু আসেনি, কেন আসেনি আমরা একটু দেখি। আমরা আবার কোডে চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে শিট লিস্ট ডট সেট অ্যাডাপ্টার এখনও করিনি, ভুলে গিয়েছি। সো অ্যাডাপ্টার করে দিলাম। সো আই গেস প্রবলেমটা খুঁজে পাওয়া গিয়েছে। আমি শিট লিস্ট যে অ্যাক্টিভিটি ছিল সেখানে ওরিয়েন্টেশনটা হচ্ছে হরাইজন্টালি রেখে দিয়েছি, যে ডিফল্টভাবে থাকে। আমি এটাকে ভার্টিক্যাল করে নিই। ওকে, আই গেস হ্যাঁ, এবার হচ্ছে এটাও চলে আসছে। আই গেস এখন ঠিক আছে। আমরা অ্যাপটা এবার রান করি, দেখা যাক। সো এরকম ছোটোখাটো ভুল আমাদের হবেই, হতে থাকবে এবং এখান থেকে আমাদের শিখতে হবে। সো আমি ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি এবং আমরা দেখেছিলাম যে আমরা দুইটা ভিন্ন মান্থের, অর্থাৎ দুইটা ডিস্টিংক্ট মান্থের আমরা অ্যাটেন্ডেন্স নিয়েছি। সো আমরা আশা করতে পারি আমরা যখন অ্যাটেন্ডেন্স শিটে ঢুকবো তখন দুটো ভিন্ন মান্থের আইটেম আমরা দেখতে পাবো।
সো দেখতে পাচ্ছি দুটা ভিন্ন মান্থের আইটেম, এটা ছিল মার্চ 2021 এবং এটা ছিল ডিসেম্বর 2020। সো এখান পর্যন্ত সব কিছু ঠিকমতো কাজ করলো। সো এই ভিডিও আমরা এতটুকুই রাখবো। আমাদের কাজ ছিল শুধুমাত্র লিস্ট, অ্যাটেন্ডেন্স শিটের যে লিস্টগুলো আছে অর্থাৎ কতগুলো ডিস্টিংক্ট মান্থ আমাদের আছে সেটা বের করা। নেক্সট ভিডিওতে আমরা দেখব আমরা যে কোনো একটা আইটেমের উপর যখন ক্লিক করব তখন এই আইটেমের আন্ডারে অর্থাৎ এই মান্থ এবং এই ইয়ারের আন্ডারে যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেটা আমাদের সামনে শো করবে। সো এই ভিডিও এতটুকুই থাকবে। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।